ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশিফল। 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহ কেমন যাবে, মেষ থেকে মীন 12টি রাশির এই সপ্তাহ কেমন যাবে এবং কী উপায় করলে প্রত্যেকটি রাশি এই সপ্তাহে শুভ ফল পাবে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথম রাশি মেষ রাশি। সপ্তাহের প্রথম দিকটা ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। ক্যারিয়ারে পরিবর্তনের যোগ। এই সময় আর্থিক দিক শুভ, অর্থ লাভ হবে। সম্পত্তি কিনতে বা বিক্রি করতে পারেন, লাভ হবে। বিনা কারণে রাগ করবেন না, বিবাদ করবেন না। পুরো সপ্তাহ হনুমান চালিসা পাঠ করলে আপনার সপ্তাহটি ভালো যাবে। বৃষ রাশি। আর্থিক দিক শুভ, আটকে থাকা সমস্ত কাজ আপনার হবে এই সপ্তাহে। মানসিক চিন্তা আর শরীরের খেয়াল রাখতে হবে। গাড়ি সাবধানে চালাতে হবে। বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ, চাকরির ক্ষেত্রে শুভ, আর্থিক দিকও শুভ। পুরো সপ্তাহ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে। মিথুন রাশি। এই সপ্তাহে ব্যস্ততা থাকবে, দৌড়ঝাঁপ বেশি হবে, অর্থ খরচা বেশি হবে। পারিবারিক দায়িত্ব খুব বেশি থাকবে, আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন। মান সম্মান বৃদ্ধি হবে। অনেক কাজ একসাথে করার চেষ্টা করবেন না, আর তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। পুরো সপ্তাহ সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার সপ্তাহটি আরও ভালো যাবে। কর্কট রাশি। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, মানসিক দিক ঠিক থাকবে, আর্থিক দিক শুভ, অর্থ লাভ হবে। এই সপ্তাহে আপনি পুজো পাঠে ব্যস্ত থাকবেন, ক্যারিয়ারে লাভ হবে। ধার্মিক কাজে ব্যস্ত থাকবেন, ধার্মিক স্থানেও যেতে পারেন। ধৈর্য ধরুন, ছোটো ছোটো ব্যাপারে টেনশন করবেন না। এই সপ্তাহে আপনি হনুমান চালিসা পুরো সপ্তাহ পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। সিংহ রাশি। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, চোট আঘাতের যোগ, সর্দি, ঠান্ডা লাগা, কাশি এগুলো থেকে সতর্ক থাকবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ, আর্থিক দিক শুভ, অর্থ আসবে। কাজের প্রেশার বেশি থাকবে। কাজের প্রেশার আপনি যতটা কাজ করতে পারবেন ততটাই কাজ নেবেন, বেশি কাজ নেবেন না, তার ফলে আপনার শরীর খারাপ হতে পারে। গাড়ি সাবধানে চালাবেন, ক্যারিয়ারে বিবাদ থেকে দূরে থাকবেন। এই সপ্তাহ হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। কন্যা রাশি। বিনা কারণে বাদ বিবাদ থেকে দূরে থাকুন, পরিবারের সমস্যা হতে পারে। শান্তি আর ধৈর্য বজায় রাখুন। সন্তান স্থান শুভ, অর্থভাগ্য ভালো, সম্পত্তিজনিত ব্যাপারে লাভ হবে, সম্পর্কের ব্যাপারে সমস্যা দেখা যাবে। গণেশের পূজা করলে এই সপ্তাহ আপনারা ভালো থাকবেন। তুলা রাশি। খুব ব্যস্ত থাকবেন, পরিশ্রম বেশি হবে এই সপ্তাহে। আপনি অবহেলা করবেন না, কাজের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। শরীরের খেয়াল রাখুন, অর্থের সমস্যাও দেখা যাবে। যদি বিবাহের ব্যাপারে কথাবার্তা চলে, কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা করে ডিসিশান নেবেন। বড়দের শরীরের খেয়াল রাখুন। এই সপ্তাহে শনি মন্ত্র জপ করুন। ওম সং শনিশ্চরঃ নমঃ। বৃশ্চিক রাশি। আটকে থাকা সমস্ত কাজ আপনার হবে, আটকে থাকা অর্থও আপনি পাবেন। ধার্মিক কাজে পুজো পাঠে আপনি ব্যস্ত থাকবেন। উপহার এবং সম্মান লাভ হবে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখবেন। পেটের কোনো সমস্যার যোগ। সূর্যদেবকে এই সপ্তাহ জল অর্পণ করলে আপনার সপ্তাহটি শুভ হবে। ধনুরাশি। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। অফিসে এবং বাড়িতে শান্তি বজায় রাখুন। শরীরের খেয়াল রাখুন। ক্যারিয়ারে শুভ খবর আসার যোগ, অর্থ লাভ হবে। কোনো বন্ধুর সাহায্যে লাভ হবে। খাওয়া দাওয়ার খেয়াল রাখুন। টাকা পয়সা লেনদেন এই সপ্তাহে সাবধানে করবেন। সূর্যদেবকে এই সপ্তাহে জল অর্পণ করুন, অবশ্যই পুরো সপ্তাহ ভালো থাকবে। মকর রাশি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ, শিক্ষাক্ষেত্রে শুভ, অর্থপ্রাপ্তি হবে, ভ্রমণের যোগ। বড়দের কথা শুনুন, বড়দের কাছে কোনো সমস্যা হলে সেটা সমাধান করার চেষ্টা করুন, অবশ্যই লাভ হবে। শনি মন্ত্র জপ করলে আপনার দিনটি এই সপ্তাহটি আরও শুভ হবে। ওম সং শনিশ্বরাহ নমঃ। পুরো সপ্তাহ এই মন্ত্রটি পাঠ করুন। কুম্ভ রাশি। ব্যস্ততা খুব থাকবে, কিন্তু লাভ হবে, সন্তানের উন্নতি হবে। প্ল্যান করে কাজ করুন, আপনার লাভ হবে। টাকার ব্যাপারে, কাজের ব্যাপারে লাভ হবে। আকস্মিকভাবে অর্থ সম্পত্তি লাভ হবে। কাজের প্রেশার থাকবে। পুরো সপ্তাহ হনুমানজির পূজা করলে আপনার সপ্তাহটি ভালো যাবে। মীন রাশি। ক্যারিয়ারে বড় পরিবর্তনের যোগ, পরিবর্তনের লাভ হবে। নতুন কিছু কাজ শুরু করতে পারেন, লাভ হবে। অর্থ লাভের যোগ, মান সম্মান পদপ্রতিষ্ঠা লাভ হবে। অবিবাহিত হলে বিবাহ সম্পর্কে কথাবার্তা এগোতে পারে। পিতার শরীরের খেয়াল রাখুন। সূর্যদেবকে জল অর্পণ করলে এই সপ্তাহ আপনার ভালো যাবে। আপনাদের এই সপ্তাহ শুভ হোক, মঙ্গলময় হোক, এর সাথেই আজকের অনুমতি দিন।